গুড মর্নিং, শুভ সকাল আমার সকল সম্মানীয় এবং প্রিয় শ্রোতা ভাইরা। আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি সকাল সকাল নতুন একটি পর্বে। আজকে এই পর্বে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় আলোচনা করব। আপনারা আশা করছি ভাবছেন যে সকাল সকাল নিম গাছ কেন দেখাচ্ছি। তো আজকে এই পোলট্রির ফার্মে নিম গাছের পাতার রস কিভাবে ব্যবহার করব, এর কী গুণাবলী আছে, কতটা পরিমাণে ব্যবহার করব, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমার পাখির বয়স 20 দিন। আমি ফার্মের পাশেই আমার নিম গাছ দেখতে পাচ্ছেন, এই যে ফার্ম আমার। পাখি মোটামুটি আছে 20 দিন বয়স। আজকে আমি স্প্রে করব। এতদিন তো কোম্পানি যা স্প্রে দিয়েছিল স্প্রে করেছি, সেই সঙ্গে আমি আমার নিজের মতে আজকে আমি নিম পাতা পাড়ছি, নিম পাতার রস স্প্রে করব এবং আপনাদেরকে জানাবো যে এই রসের কী উপকারিতা আছে, কীভাবে ব্যবহার করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। যদি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা এরকম ভিডিও সবসময় পেতে পারেন। তো আমার এই নিম পাতা পাড়া হয়ে গেছে। মোটামুটি 10 লিটার জলের 10 লিটার জলের সাথে 500 গ্রাম মতো নিম পাতার রস বেটে বার করে নেবেন, দিয়ে এটা স্প্রে করতে হবে। আপনারা এই রসটা খাবারের সাথে খাওয়াতেও পারেন জলের সাথে, কিন্তু আমি এটা স্প্রে করব। এই রসটা বার করে এটা আমি স্প্রে করব। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন, এরকমভাবে ছুঁয়ে নিতে হবে, ডাঁটি থেকে বার করে ছুঁয়ে নেবেন। আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং পাতাগুলো এরকমভাবে ছুঁয়ে ছুঁয়ে বার করে নেবেন। ডাঁটিগুলো বাদ দিতে হবে। দেখুন আমার পাতা পেয়ে নিয়েছি, আর পাতাগুলো এই দেখুন আমার পাতা ছড়া হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এতগুলো পাতা কীভাবে ছুঁড়ব। কোনো ব্যাপার না, এই যে দেখুন পাতাগুলো ছুঁড়ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সহজ পদ্ধতিতে পাতাগুলো ছুঁড়তে পারবেন। এরকম ফাঁক ফাঁক প্লাস্টিকের চুবড়ি নেবেন, ঠিক আছে? এই চুবড়ি নিয়ে এরকম ডাঁটি গলিয়ে দেবেন ওই চুবড়ি ফাঁকে। দেখাচ্ছি আমি, এরকম চুবড়ি ফাঁক থেকে ডাঁটি গলিয়ে দেবেন, দিয়ে বাইরে থেকে এরকম টানবেন। টানলে দেখবেন ডাঁটি বার হয়ে আসছে আর পাতাগুলো সব চুবড়ির মধ্যে পড়ে যাচ্ছে। একদম 5 মিনিটের মধ্যে আপনার সমস্ত পাতা ছোড়া হয়ে যাবে। আমি এরকমভাবেই সব পাতাগুলো ছুঁয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাইরে থেকে শুধু টানবেন, সব পাতাগুলো চুবড়ির মধ্যে পড়ে যাবে আর ডাঁটি আপনার হাতে চলে আসবে। এরকম ছড়া হয়ে গেলে তারপরে মিক্সচারে দিয়ে বেটে নিতে হবে। দেখাচ্ছি, এই যে আমার মিক্সচার, আমি পোলট্রি ফার্মে আমার মিক্সচার রেখে দিয়েছি আলাদা করে, কারণ সব সময় লাগে তো। কখন আমি নিম পাতার রস খাওয়াই, কখন গাঁদালি পাতা, থানকুনি পাতা। আমি বেশিরভাগটা এইসবই অর্গানিক পদ্ধতিতে মুরগি চাষ করি। এতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই সঙ্গে মেডিসিন খরচাও আমার অনেক কমে যায়। সেই কারণে আমি আলাদাভাবে মিক্সচার মেশিন ফার্মে রেখে দিয়েছি। এই যে দেখুন পাতাগুলো, এবার পাতাগুলো মিক্সচারে দিয়ে দেবেন, এরকমভাবে দিয়ে দেবেন। দিয়ে ওতে একটু জল দিয়ে দেবেন, কারণ শুকনো পাতা বাড়তে অসুবিধা হবে। ওতে অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে দিয়েছি, এরকম অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে বেটে একদম পেস্ট করে নেবেন। 2-4 বার পাক দেবেন, দিয়ে দেখবেন এরকম পেস্ট হয়ে যাবে, একদম সুন্দর ময়ালম পেস্ট হয়ে যাবে। নিয়ে আলাদা পাত্রে এক জায়গায় ঢেলে নেবেন। এরকমভাবে সমস্ত পাতার রসগুলো বেটে একটা পাত্রে আলাদা করে ঢেলে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার সমস্ত পাতার রস দুবার ধরে করতে হচ্ছে, কারণ ছোট মিক্সচার তো। আমি এই যে আমার লাস্ট বালতি ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে
ছেঁকে যে কোনো ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কী হবে, খিচ্চেগুলো আলাদা বার হয়ে যাবে আর রসটা একদিকে হয়ে যাবে। এই দেখুন আমি ছেঁকে নিয়েছি, খিচ্চেগুলোই আলাদা বার হয়ে গেছে আর রসটা আদা করে নিয়েছি। এই রসটা আজকে আমি স্প্রে করব। আজকে আমি রসটা ফার্মে স্প্রে করব। এর সঙ্গে আমি কিছু হলুদ মেশাবো। হলুদের গুঁড়ো মোটামুটি 15 থেকে 20 গ্রাম মতন দেবেন। 500 গ্রাম পাতার রস বার করে তার সাথে 15-20 গ্রাম মতন হলুদ দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটা 10 লিটার জলের সাথে গুলে স্প্রে করতে হবে। আমি স্প্রেটা দেখাচ্ছি না, কারণ আমি একা তো, স্প্রে করতে করতে আর ভিডিও করতে পারবো না, আপনাদেরকে বলে দিচ্ছি। এরকমভাবে ভালো করে গুলে নেবেন, নিয়ে এটা 10 লিটার জলের সাথে পাইল করে নেবে। নিয়ে ফার্মের চারিদিকে, ফার্মের গায়ে, মুরগির গায়েও খুব ভালো করে স্প্রে করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো করে। এবারে আপনাদের বলি এটা স্প্রে করলে কি ফায়দা পাবো আমরা এবং এর কী গুণাবলী আছে। আপনারা প্রত্যেকেই জানেন নিম পাতার কী গুণাবলী। মানুষের শরীরে যেমন নিম পাতার গুণাবলী অপরিহার্য, খুব ভালো কাজ করে, ঠিক তেমনি মুরগির শরীরে তাই। কী কী কাজ করে? প্রথম কাজ যেটা করে, মুরগির শরীরকে ঠান্ডা রাখে, পেট পরিষ্কার করে, হজম শক্তি বাড়ায়, পেটের কোনো সমস্যা হলে, পাতলা পায়খানা থাকলে সেটাও অনেকটা নির্মূল করে। সেই সঙ্গে এর সঙ্গে যদি হলুদটা মিশিয়েছি, এটাও ভালো একটা অ্যান্টিবডি, মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফার্মে জীবাণু, বিশেষ করে ফার্মে এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে, ফার্মে ব্যাকটেরিয়া নষ্ট করবে, জীবাণু নষ্ট করে দেবে। বিশেষ করে যখন পক্সের সিজন আসে, সেই সময় যদি আমরা এই নিম পাতার রস আর হলুদ ফার্মে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু ফার্মেও পক্সের জীবাণু বা ভাইরাসটা অত সহজে ফার্মে অ্যাটাক করতে পারবে না। খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে এটা। আপনার ফার্ম শোধন করার জন্য এই স্প্রে করতে পারি, মুরগি থাকা অবস্থায়ও আমরা এটা স্প্রে করতে পারি। আমি তো প্রতিনিয়ত করি, আজকে আপনাদেরকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা পরিমাণটা ওই 10 লিটার জলের সাথে 500 গ্রাম মতো নিম পাতা রস বার করে তার সাথে 15-20 গ্রাম হলুদ মিশিয়ে নেবেন, নিয়ে সেই রসটা স্প্রে করে দেবেন ফার্মের চারিদিকে, ফার্মের গায়ে, ভিতরে, মুরগির গায়ে, খাবারে, সব জায়গায় পড়বে, সেরকমভাবে স্প্রে করবেন। এবারে বলি, এই যে খিচ্চেটা বাদ দিয়েছি, এই খিচ্চেটাও কিন্তু আমি ফেলে দেবো না। এটা আমি কি করব, খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দেব। তাহলে কী হবে, স্প্রেও করে দিলাম, সেই সঙ্গে খিচ্চেটাও পাখি খাইয়ে দেবো খাবারের সাথে মিশিয়ে। এরা মুরগির পেটেও যাবে, বাইরে থেকেও ফার্মের জীবাণু নষ্ট করলো। তো বন্ধুরা, আশা করছি আমাদের বোঝাতে পারলাম নিম পাতার কী গুণাবলী আছে, কী ব্যবহার আছে, কীভাবে ব্যবহার করতে হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের অনুরোধ করব প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।